সামনে দেন, সামনে, ওখান থেকে এখানে ব্যানারটা সামনে দেন না, যেটা বলে ওটা করেন। সামনে ধরেন, কেউ দাঁড়াবেন না, শুধু দুই পাশে ধরবেন, শুধু দুই পাশে। এই পেছনে, পেছনে, এই পেছনে, সবাই পেছনে, পেছনে, দুই পাশে ধরবে, শুধু দুই পাশে। আপাতত পিছনে আগাইতে হবে, পিছনে আগান, পিছনে, পিছনে আগান, পিছনে, পিছনে আগান, এই সরি, এই পিছনে আগাও, পিছনে আগাও, পিছনে। ইমন, কথা শোনা যায় না, পিছনে আগাইতে বলো, পিছনে শাহিন, পিছনে আগাও, পিছনে আগাইতে বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী 18 কোটি মানুষের দাবি আদায়ের অন্যতম কাফেলা 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের অগ্রসেনানী বাংলাদেশ জামাত ইসলামী, একটি মানবিক রাষ্ট্র বিনির্মাণের সংগ্রামী সংগঠন, ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত গত 9 জুলাই সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের প্রাঙ্গণে ইতিহাসের অত্যন্ত বর্বরচিত ভয়াবহ ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের প্রতিবাদ, তাদের সাথে সংশ্লিষ্ট খুনিদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবি, চাঁদপুরে ইমামকে মসজিদে ঢুকে হত্যা চেষ্টা, খুলনায় বহিষ্কৃত তাদের দলের এক নেতাকে হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশ এবং মিছিলের সংগ্রামী সভাপতি, সারা দেশের খুন, হত্যা, সন্ত্রাস, ধর্ষণের প্রতিবাদে আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, চাঁপাইনবাবগঞ্জের জনগণের প্রিয় নেতা, জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল আজকের এই প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। বাংলাদেশ জামাত ইসলামী অবিভক্ত ঢাকা মহানগরীর সংগ্রামী সাবেক আমির, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, মজলুম জননেতা, 2024-এর জুলাই আগস্টের অন্যতম পথিকৃৎ জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নেতৃবৃন্দ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, সাংবাদিক বৃন্দ, আইন শৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত সদস্য ভাইগণ, ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আপনারা লক্ষ্য করেছেন 2024-এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সুন্দর নতুন একটি বাংলাদেশ, হাজার হাজার ভাইয়ের জীবন, অসংখ্য ভাইয়ের হাত পা চোখের বিনিময়ে অর্জিত হয়েছিল, একটি দলের বিশৃঙ্খলা, হত্যা, সন্ত্রাস, খুন, ধর্ষণের কারণে আজ তা কলঙ্কিত হতে চলেছে। এরকম একটি পরিস্থিতিতে বাংলাদেশ জামাত ইসলামী দায়িত্বশীল সংগঠন হিসাবে জনগণকে সাথে নিয়ে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান, বিগত 15.5 বছর লড়াই সংগ্রামে আন্দোলনে পরীক্ষিত সংগঠন বাংলাদেশ জামাত
জামাত ইসলামী ঘরে বসে থাকতে পারে না। আজ দায়বদ্ধতার জায়গা থেকে জনগণের পাশে দাঁড়াবার অংশগ্রহণের পক্ষ থেকে কোন দলের বিরুদ্ধে নয়, দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জামাত ইসলামী জনগণের পক্ষে দাঁড়াবার জন্য আজ এই সমাবেশ প্রতিবাদী বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। আমাদের এই প্রতিবাদ, আমাদের এই বিক্ষোভ কোন দলের বিরুদ্ধে নয়, আমাদের প্রতিবাদ হত্যার বিরুদ্ধে, আমাদের প্রতিবাদ ধর্ষণের বিরুদ্ধে, আমাদের প্রতিবাদ চাঁদাবাজের বিরুদ্ধে, আমাদের প্রতিবাদ সন্ত্রাসের বিরুদ্ধে। বন্ধুগণ, এই সমাবেশে সংক্ষিপ্ত কোরআনে হাকিম থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে কোরআন হাকিম থেকে তেলাওয়াত করছেন ভাই ডক্টর আব্দুল মান্নান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم صدق الله العظيم সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, জামাত ইসলামী আজকের এই সমাবেশে এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি, ঢাকা 5 আসনের সংগ্রামী জননেতা, সাবেক ছাত্র নেতা জনাব কামাল হোসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আলেমে জাহিলিয়াতকে পিছনে ফেলে বাংলাদেশে যে নব্য জাহিলিয়াতের আবির্ভাব হয়েছে, বাংলাদেশকে প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়ার জন্য যেই নতুন পেশিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে, সেই প্রতিবাদী সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী জামাতের সংগ্রামী আমির জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, উপস্থিত মহানগরীর সংগ্রামী নেতৃবৃন্দ, একান্ত প্রিয় বিক্ষুব্ধ সংগ্রামী সমাবেশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, খুন গুমের বিরুদ্ধে 17 বছরে আমরা নিরন্তর সংগ্রামে 2000 ছাত্র জনতার জীবন বাংলার বিনিময়ে হাজার হাজার
নতুন ভাবে নরকে পরিণত করতে চান, তাদেরকে বলছি হুঁশিয়ার, সাবধান। আমাদের রক্তের দাগ শুকায় নাই। এই ঢাকা নগরীতে আমরা গত 17 বছরে রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। আমরা বলছি প্রয়োজনে এই নব্য পেশিবাদের বিরুদ্ধে ছাত্র জনতাকে সাথে নিয়ে এমন এক দুর্বার আন্দোলন গড়ে তুলব, যে আন্দোলনে নব্য পেশিবাদ, সাদাবাজ, দখলবাজরা পালিয়ে যেতে বাধ্য হয়। সংগ্রামী উপস্থিতি, 19 জুলাই বাংলাদেশ জামাত ইসলামের আহত জাতীয় সমাবেশকে বাস্তবায়নের লক্ষ্যে আসুন আমরা বাস্তবায়নের লক্ষ্যে মহল্লায় মহল্লায় সাদাবাজ, খুনি, সন্ত্রাসীদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে নাসরুল মিনার আবাশিরুল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী এবং বন্ধুগণ, আজকে বিক্ষোভ মিছিল, উত্তর মিছিল, পূর্ব সমাবেশে এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ঠাকুরগাঁও আসনের জামাত ইসলামী মনোনীত পদ জাতীয় সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরার সম্মানিত সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী সহকারী সেক্রেটারি, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের অন্যতম জননেতা, সাবেক ছাত্র নেতা জনাব দেলোয়ার হোসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগঠন স্বাধীনতার সার্বভৌমত্বের অত্যন্ত প্রহরী বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত গত 9 জুলাই মিটফোর্ড হাসপাতালের সামনে যে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সেই হত্যাকাণ্ড সহ সারা বাংলাদেশে সংঘটিত খুন, গুম, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধর্ষণের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী সভাপতি জনাব নুরুল ইসলাম বুলবুল, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ প্রশাসনের ভাইরা, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী ঢাকাবাসী, আসসালামু আলাইকুম। সংগ্রামী ঢাকাবাসী, অনেক জীবন, অনেক রক্ত, অনেক কুরবানির বিনিময়ে 5ই আগস্ট যখন আমরা একটি নতুন বাংলাদেশ পেলাম, আমরা নতুন করে স্বাধীনতা অর্জন করলাম, ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ আমরা পেলাম, ঠিক তখন আমরা লক্ষ্য করছি 1 বছর পেরোতেই আবার আমাদেরকে সেই 15 বছর ইতিহাসের দিকে ফিরে যেতে হচ্ছে। এটি অত্যন্ত দুঃখজনক। গত 11 মাসে যদি পর্যালোচনা তাহলে একটি দলের হাতে প্রায় 130 জনের বেশি মানুষ খুন হয়েছে। এই 130-এর মধ্যে অধিকাংশই হলো তাদের নিজেদের দলীয় নেতা কর্মীদের খুন করেছে। যাদের হাতে নিজেদের দলীয় নেতা কর্মীরা সেখানে
আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আবু সাইদ এবং মুক্তর উত্তরসূরিরা ঘুমিয়ে যায় রে, এখনো জাগ্রত রয়েছে। আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, জীবন দেব। কোন সন্ত্রাসীদের জায়গা বাংলাদেশে হবে না, হবে না। তাই আমরা প্রত্যেকটি পাড়ায় মহল্লায় প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ আন্দোলন করে তুলতে হবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকে একটি সামনে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি, প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী সভাপতি জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আপনারা লক্ষ্য করছেন আমাদের প্রোগ্রামের আজকের এই মিটফোর্ডের সামনে নারকীয় হত্যাকাণ্ড, খুলনায় হত্যাকাণ্ড, চাঁদপুরে ইমামকে হত্যা চেষ্টা সহ সারা দেশে খুন, ধর্ষণ, সন্ত্রাসী, দখল, চাঁদাবাজির বিরুদ্ধে ঢাকা মহানগরী দক্ষিণ সংগঠন জামায়াতের আয়োজনের সম্মানিত সভাপতি জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, প্রধান অতিথি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য আমাদের প্রাণ প্রিয় নেতা সহকারী সেক্রেটারি জেনারেল অবিভক্ত ঢাকা মহানগরীর সংগ্রামী সাবেক আমির জননেতা মজলুম জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান, সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রধান অতিথি এবং সভাপতি বক্তব্য রাখবেন। আমি কথা সংক্ষেপে কয়েকটি বলতে চাই। আমার ভাই এবং বন্ধুগণ, দেশ আমরা নতুন করে অর্জন করেছে বলে দেশের মানুষ কিছুটা স্বস্তির সাথে যখন জীবনযাপন শুরু করছে, লক্ষ্য করেছে একটা দল নির্বাচন 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 চিকির তুলে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ এবং তাদেরকে অস্থিতিশীল করে যেন একটা অপকর্মগুলো শুরু করেছে। শিক্ষিত হওয়ার প্রয়োজন নাই, আমাদের সাধারণ জনগণের কথা বলতে শুরু করেছে। জন্য আজকে সাংবাদিক সম্মেলন করে কথা বলা হয়েছে। দেশের মানুষ তদন্ত করার কথা বলে, কিন্তু তাদের কাছে একটা তদন্ত আছে। যারা যেন তেন নির্বাচন করছে, অস্থিতিশীল তৈরি করার মধ্য দিয়ে তারা সেই টুনকর নির্বাচনের আয়োজনের সরকারকে এই সমস্ত ষড়যন্ত্র চালাচ্ছে। ৯ তারিখে ঘটনা সংঘটিত হয়েছে। আজকে সাংবাদিক সম্মেলন কেন চাই? ৯